আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে বানাবো ডিমের একটি রেসিপি। ডিম ভুনা খুবই মজার এবং খুবই সহজ। দেখছেন এটা খুব সুন্দর হয়েছে, আপনারাও করে ফেলতে পারেন। চলে যাচ্ছি রান্নায়। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এটা হালকা ব্রাউন কালার হবে, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব বাকি যে মশলাগুলো আছে, সেটা আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, নয়তো গন্ধ আসবে। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব। এখন দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো আপনারা নিজেদেরটা বুঝে দিবেন। আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাটা। যাতে মশলার গন্ধটা না থাকে, এর জন্য আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। মশলায় থাকা পানিটা শুকিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পানি অ্যাড করব। বেশ অনেকটা পানি দিতে হবে, কম দিলে হবে না। অনেকটা পানি দিয়ে দিয়েছি এখানে। পানিটা ফুটে গেছে। এবার আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিমটা বাটিতে নিয়েছি, কারণ সরাসরি দিতে গেলে অনেক সময় ডিমটা নষ্ট থাকে, তো পুরো রান্নাটাই নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমি আগে বাটিতে ঢেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন বাড়ানো থাকবে। আমি আরেকটা ডিম দিয়ে দিব। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কোনো নাড়া দিব না। ঝোলটা বলকাচ্ছে। দেখুন ডিমটা জমে গেছে। আমি এভাবে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। পানিটা শুকিয়ে ফেলবো আমি। আমার পানিটা শুকিয়ে গেছে, আমার রান্না প্রায় রেডি। আমি এবার একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে পানিটা শুকিয়ে গেছে, মশলাটা খুব সুন্দর একটা কালার আসছে। আমার রান্না শেষ, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দর হয়েছে। এটা আমার খুব পছন্দের একটি খাবার। আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।